गुड आफ्टरनून ऑल ऑफ माई फैमिली मेम्बार्स। नतून एक भिडियोते सकलके स्वागत। आशा करछि जे जेखान थेके भिडियोटी देखछेन सकले खूब भालो आछेन और अवश्यई पजिटिव आछेन। एक पाशला बिस्टी हये जाओयार परे रौद्दुर उठेছে और गाछेर पाताय बृष्टिर जल एत भालो लागছে देखते, चकचक करছে गाछेर पातागुलो। बर्तमान जा परिस्थिति वेदार एक निम्नचापेर बृष्टि चलছে गत कयेकदिन धरे। आज के तो बेश दफाय दफाय बृष्टि हयेছে और बृष्टि हওয়ার परे आबार रौद्दुर उठेছে, आबारो बृष्टि हयेছে। प्रकृति जेन नतून करे सेजे उठছে सबुजेर ছোঁয়ায়। तो आमार छाद बागानेও ताई हयेছে, किन्तु मे मासेर प्रथम दिके जखन प्रचंड गरम छिलो सेई समयटा आमी गोलाप गाछेर कोनो फिडिंग दिइनि, एमनकि पेस्टिसाइड फांगिसाइड सब बंद रेखेछिलाम। तो এই যে বর্ষা নিম্নচাপের বৃষ্টি আরম্ভ হয়েছে, তো এই সময় কিন্তু একটা ফাঙ্গিসাইড অবশ্যই স্প্রে করতে হবে। গরম পড়ার সাথে সাথে আমি একটু গাফিলতি দিয়েছিলাম ফিডিংয়ের ব্যাপারে, কারণ ফিডিংটা দিচ্ছিলাম না, গাছের পাতাগুলোর অবস্থা ভীষণ খারাপ হয়ে যাচ্ছিল, সেই কারণে ফিডিং আমি স্টপ রেখেছিলাম। তো আজকে ভিডিওর প্রথমেই জানাই একটি ভালো খবর আপনাদের সাথে শেয়ার করব। আমার কাছে তো খুবই আনন্দের বিষয়। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি দেখলে জানতে পারবেন। বিগত ভিডিওগুলোতে আমি আমার গোলাপ গাছের সমস্যা নিয়ে আলোচনা করেছিলাম যে কি কি সমস্যা হলে গাছেদের ওপর কি এফেক্ট করে। তো আজকেও একটি সেরকমই সমস্যা নিয়ে আলোচনা করব। তার আগে দেখাই ছোঁয়ায় দেখুন নতুন কচি ডগাগুলো বেরিয়েছে। হ্যাঁ, আর অল্প একটু বেরোতে না বেরোতেই ধরুন 3-4 ইঞ্চি কি 5 ইঞ্চি হতে 5 ইঞ্চি লম্বা যেই হচ্ছে তখনই মাথায় কুড়ি চলে আসছে। প্রত্যেকটি ডগায় কিন্তু কুড়ি আছে, এই দেখুন প্রত্যেকটি গাছের ডগায় কুড়ি রয়েছে। আর পাতাগুলো দেখুন নষ্ট হয়ে গেছে, কারণ মাঝখানে ওই মে মাসের শুরুতে যে গরমটা, ওই গরমে পাতাগুলো পুড়ে গেছিলো। সেই কারণে আমি ফাঙ্গিসাইড পেস্টিসাইড ফিডিং সবই বন্ধ রেখেছিলাম। তবে এখন এটা ন্যাচারাল মিনারেল ওরা পাচ্ছে গাছেরা, সেই কারণে এরা আবার রিগ্রোথ আরম্ভ করেছে। এখনও পর্যন্ত কিন্তু আমি কোনো খাবার স্টার্ট করিনি, কারণ বৃষ্টি হচ্ছে, এটাই তো ন্যাচারাল ফিডিং। এই ফিডিংয়ে গাছেরা এমনি গ্রোথ স্টার্ট করবে, কাজেই আর্টিফিশিয়াল ফিডিংয়ের কোনো প্রয়োজন নেই। আর্টিফিশিয়াল কোনো রকম ফিডিং এখন দেয়া মানে কোনো প্রয়োজন নেই, কারণ বৃষ্টির জলে অনেক রকম অনেক কিছু আছে যেগুলোর ঘাটতি মেটায় গাছেদের। আরেকটা জিনিস দেখাই, এই দেখুন কি সুন্দর লাল লাল কচি পাতা নিয়ে কুড়ি নিয়ে বেরিয়েছে। তো প্রতিটা গাছেই এখন এই ধরনের গ্রোথ আরম্ভ হয়েছে। আপনাদের সাথে শেয়ার করি আরেকটা জিনিস, আপনাদের সাথে শেয়ার করি এই বৃষ্টির উপকারিতা কি হচ্ছে। এতদিন তো গরমের জন্য গাছের পাতাগুলি নষ্ট হয়ে যাচ্ছিল, কিন্তু এখন দেখুন এই বৃষ্টির কারণে, নিম্নচাপের কারণে বেশ অনেকগুলো গাছে ব্যাসল বেরোচ্ছে। এটা আমার নারাঙ্গা ভ্যারাইটি, এই দেখুন এটা একটা বেরোচ্ছে। আচ্ছা, এটা হোয়াইট অ্যাভলেঞ্চ, এটারও ব্যাসল বেরিয়েছে, বেশ 6 ইঞ্চি মতো লম্বা হয়ে গেছে। তারপরে এরকম প্রচুর গাছে বেরোচ্ছে। ইনগ্রিডের ভ্যারাইটি, এটি ব্যাসল বেরিয়ে মাথায় একটা কুড়িও দিয়েছে, এই যে এরকম অনেক গাছেই কম বেশি বেরোচ্ছে ব্যাসল। কোনোটার মানে ব্যাসল হয়তো বেরোবে একটুখানি দেখা যাচ্ছে এই ধরনের। এই বৃষ্টিটা ভীষণ উপকার লেগেছে, গাছেরা একটু তৃপ্তি পেয়েছে, শান্তি পেয়েছে। এই দেখুন লাল লাল কচি পাতা বেরিয়েছে। তো আজকে যে বিষয়টা আলোচনা করব গাছের একটা সমস্যা নিয়ে, যেটা প্রথমেই বললাম, সেটা হলো এই দেখুন এই বৃষ্টির জন্য যে সমস্ত গাছ সিন্ডারে আছে, সিন্ডারে, তাদের জন্য কিন্তু ভীষণ ভালো। সেই গাছগুলো ভীষণভাবে রিগ্রোথ নেবে। কিন্তু
এই বৃষ্টিটা মাটির মিডিয়ার গাছেদের জন্য একটু হলেও ক্ষতিকর। এই গাছটি তো ব্যাসল বেরোচ্ছে, ওই যে, আশা করি দেখাতে পারলাম, বোঝাতে পারলাম। এই যে ব্যাসল বেরোচ্ছে। তো যাই হোক, মাটির মিডিয়ার জন্য একটু তো খারাপ বটেই এই বৃষ্টিটা। তার কারণ এটি আমার মিনিয়েচার ভ্যারাইটি, কয়েকটি ফুলও হয়েছে এবং গরমের রোদের জল বৃষ্টিতে সব মিলিয়ে মিশিয়ে নষ্টও হয়ে গেছে ফুলগুলো। এই দেখুন, এই যে কালো স্পট, বোঝা যাচ্ছে আশা করছি। এই যে এই কালো স্পট একবার যদি গাছে ধরে নেয় না, সেই গাছের ডাল পুরো ডাইব্যাক হয়ে যাবে। এটিকে যতদূর সম্ভব ক্যাঙ্কার রোগ বলে। আপনাদের কারোর যদি জানা থাকে একটু জানাবেন। এটি কিন্তু গোলাপ গাছের মারাত্মক বাজে একটি রোগ। হ্যাঁ, দীর্ঘদিন ফাঙ্গিসাইড তো দিইনি গরমের জন্য, সেই কারণে ফাঙ্গিসাইড গরমে লাগেও না গরমকালে, কিন্তু এখন যেহেতু বৃষ্টি পড়ছে, নানান এই নিম্নচাপের বৃষ্টি আর মাটির মিডিয়া, সেই কারণে এই ক্যাঙ্কার রোগটা এসছে। আপনারা পারলে একটু কমেন্ট করে জানাবেন যে আমি ঠিক বলছি কিনা। আমি যতদূর জানি এটিকে ক্যাঙ্কার রোগ বলে। তো এরই মোটা ডাল, বেশ মোটা ডাল, আমার কেনো আঙ্গুলের মতন মোটা ডাল, ভিডিও তো কেমন আসছে জানি না। হ্যাঁ, এই ডালটিকে কেটে এখানে ফাঙ্গিসাইড লাগাতে হবে, আর ওই যে বললাম ফাঙ্গিসাইড স্প্রেও করতে হবে। আর এই গাছটিকে একটু আলাদা রাখতে পারলে খুবই ভালো হয়, কারণ এই ক্যাঙ্কার রোগটা তো ভালো না, আরও 5টা গাছে ধরে নিতে পারে। তো এই মুহূর্তে সম্ভব হচ্ছে না, কারণ এটি আমার প্লাস্টিকের পট, আর পটটি বেশ ভেঙেও গেছে। সেই কারণে এটিকে একবারে রিপোর্ট করব, নিম্নচাপের বৃষ্টিটা যাক, তারপরে মাটি না শুকালে তো সম্ভব না। তখন এই ডালগুলো কেটে ফাঙ্গিসাইড লাগিয়ে বাকি গাছে ফাঙ্গিসাইড স্প্রে করে একটু কয়েকদিন, এই সপ্তাহখানেক একটু আলাদা জায়গায় রেখে দিলেই গাছটি ঠিক হয়ে যাবে। আর মিনিয়েচার তো এরা কিন্তু খুব একটা ট্রাভেল দেয় না, আর যদিও বা দেয় সেটা রিকভারিও করে যায় খুব তাড়াতাড়ি। এই একটা সমস্যা আপনাদেরকে জানালাম। আর যে ভালো খবরটা দেব বলেছিলাম সেটা হলো, আমার আরও একটি চ্যানেল আছে, যেটি কিনা পুজোর চ্যানেল। সেখানে আমি মূলত গোপাল সেবার ভিডিও আপলোড করে থাকি। তো লক্ষ্মী পুজো, সরস্বতী পুজো, যে সমস্ত পুজো বাৎসরিক হয় আমাদের বাড়িতে, সেগুলো টুকটাক আপলোড করি। শর্টসও বেশিরভাগ শর্টস আপলোড করা হয়। তো সেই পুজোর চ্যানেলটিতে একটি শর্টস ভিডিও ছেড়েছিলাম অনেক দিন আগে, লক্ষ্মী পুজোর ঘট পাতা। তো সেই শর্টস ভিডিওটি আমার প্রায় 1 লাখের ওপরে ভিউ হয়েছে। তো আপনাদের সাথে এই ভালো খবরটাই শেয়ার করে নিতে চাই। চ্যানেলটির নাম হলো গোপালের সাজঘর। আপনারা এরকম যদি কেউ থেকে থাকেন যারা দেখছেন ভিডিওটি, তাদের মধ্যে যদি পুজো সংক্রান্ত ভিডিও দেখতে ভালো লাগে, অবশ্যই গোপালের সাজঘরে যান, আর পারলে শর্টসটি দেখুন। আপনাদের কার কেমন লাগলো অবশ্যই জানাবেন। তো এটি আমার কাছে ভীষণ আনন্দের। অ্যাকচুয়ালি ভালো লাগা থেকেই এই ভিডিওগুলো ছাড়া। পুজো করতেও ভালোবাসি, গাছপালাও ভালো লাগে, বিশেষ করে গোলাপ গাছ নিয়ে তো কোনো কথাই হবে না, সেটা আমার মানে মনের ভীষণ কাছাকাছি। আর এই খবরটাই আপনাদের সাথে শেয়ার করে নিলাম। তো আশা করছি আজকের ভিডিও ভালো লাগবে। কার কেমন লাগলো পারলে একটু জানাবেন, আর অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। আমি খুব সামান্য বাগানি, আমি যেভাবে আমার গাছ, আমার গোলাপ গাছ, আমার জবাদের পরিচর্যা করি, সেই ভিডিওই এখানে আপলোড করি। এই ভিডিও করা, ভিডিও ছাড়া চ্যানেলে 2-1টা কমেন্ট আসলে তাদের উত্তর দেওয়া, এটা আমার ভীষণ ভালো লাগে। সেই কারণেই ভিডিও করা। তো আপনাদের একটি লাইক, একটি কমেন্ট আমার উৎসাহকে আরও বৃদ্ধি করবে। সেই কারণে আগামী দিনে আরও ভালো ভালো ভিডিও পেতে প্লিজ চ্যানেলটিকে লাইক করুন, পারলে একটু কমেন্ট করে জানাবেন। আপনাদের মূল্যবান সময় থেকে এইটুকুনি সময় আমার জন্য দিলেন, সেই কারণে অনেক অনেক ধন্যবাদ। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন,
আর অবশ্যই সবুজের সাথে থাকার চেষ্টা করবেন, এতে মন মানসিকতা ভীষণ ভালো থাকে। দেখা হবে অন্য ভিডিওতে। টাটা।